প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট শেখাবো। প্রশ্নটি হচ্ছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় রূপান্তরের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। পরবর্তীতে আমি তোমাদেরকে প্রোগ্রাম শেখাবো। তবে এই ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে কিভাবে সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় রূপান্তর করে সেটির অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আর শিখতে পারবে। আমি এই একটি ভিডিওতে অর্থাৎ 5-10 মিনিট সময় নেব তোমাদের কাছ থেকে। এই একই বোর্ডে এক পাশে অ্যালগরিদম এক পাশে ফ্লোচার্ট লিখবো, যাতে করে তোমাদেরকে আমি সহজে বুঝাইতে পারি। তোমরা একটু লক্ষ্য করো বোর্ডে যে আমরা এখন শিখবো হচ্ছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় রূপান্তরের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এখানে জাস্ট শুধু তোমাদের জানতে হবে যে ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে নেওয়ার সূত্রটা কি, অর্থাৎ সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সূত্রটি যদি তোমরা জানো তাহলে কিন্তু ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় রূপান্তর করতে পারবে। তো আমি এই পাশে অ্যালগরিদম করবো এবং ওই পাশে ফ্লোচার্ট করবো। আমি এখানে লিখি অ্যালগরিদম। আমরা জানি যে অ্যালগরিদম হচ্ছে ধাপে ধাপে বর্ণনা করে, আর এই পাশে আমি ফ্লোচার্ট লিখি। ফ্লোচার্ট হচ্ছে প্রতীকের সাহায্যে বর্ণনা করে। ওকে, আচ্ছা, এবার আমি এখানে অ্যালগরিদম আমরা ধাপ আকারে শুরু করি। প্রথমে লিখতে হবে ধাপ 1। তো আমরা যখন কোনো কিছু শুরু করি, মানে কোনো কিছু করব, তখন অবশ্যই প্রথমে শুরু করতে হবে। এই জন্য ধাপ 1-এ আমরা লিখব শুরু করি। এবার ফ্লোচার্টে কি হবে? ফ্লোচার্টটাকে আমরা প্রতীকের সাহায্যে শুরু করব, অর্থাৎ ফ্লোচার্টে ঠিক এরকম ডিম আকৃতি একটা প্রতীক লিখব। এটার কাজ হচ্ছে স্টার্ট, অর্থাৎ শুরু করা। এই প্রতীক দ্বারা ফ্লোচার্ট শুরু নির্দেশ বোঝায়। আচ্ছা, এরপর আমরা ধাপ 2-এ যাব। ধাপ 2-এ আমরা জানি যে কোনো কিছু শুরু করার পরে সেই কাজটাকে সম্পন্ন করার জন্য যা যা প্রয়োজন সেগুলো গ্রহণ করতে, অর্থাৎ ইনপুট। তো একটু প্রশ্নটা আমরা লক্ষ্য করি, দেখো ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় রূপান্তর করো। তার মানে কি, ফারেনহাইট স্কেলের তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, এটাকে সেলসিয়াসে নিব। তাহলে এখানে আমাদের ইনপুট হবে হলো ফারেনহাইট, আউটপুট যখন আমরা করব তখন হবে সেলসিয়াস। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এফ ইনপুট করি বা ফারেনহাইট এফের মান ইনপুট করি ইত্যাদি লিখতে পারো। আমরা সংক্ষেপে লিখি এফ ইনপুট করি, অর্থাৎ এফ মানে হচ্ছে কি, ফারেনহাইট তাপমাত্রা। ওকে, এটাকে আমরা সেলসিয়াসে নিব। এরপর আমরা সূত্রটা ব্যবহার করব। তো ফ্লোচার্টে কি হবে? ফ্লোচার্টে ইনপুটের নির্দেশটা আমরা প্রতীকের সাহায্যে দিব। তো আমরা জানি যে সামন্ত্রিকের মাধ্যমে ফ্লোচার্টের ইনপুটের সংকেত বোঝায়, অর্থাৎ এই সামন্ত্রিকের মধ্যে আমরা লিখব ইনপুট এফ। ওকে, আচ্ছা, এরপর আমরা পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপ হচ্ছে 3। এই ধাপ 3-এ আমরা এই যেহেতু ফারেনহাইট থেকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় রূপান্তর করতে বলছে, আমরা এবার এই সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সূত্রটি এখানে লিখব। সূত্রটি লিখব নির্ণয় করি। তো আমরা জানি যে ফারেনহাইট থেকে সেলসিয়াসে যাওয়ার সূত্র হচ্ছে সি মানে হচ্ছে সেলসিয়াসের সংক্ষিপ্ত নাম। আচ্ছা, এর সূত্র হচ্ছে A-32 ইন্টু 5/9। এখানে দেখো এই যে এটা কিন্তু গুণ চিহ্ন, কিন্তু কম্পিউটারের কিবোর্ডে এরকম সরাসরি গুণ চিহ্ন দেওয়া নাই, এরকম ছোট করে যে একটা স্টারের মতো বাটন দেওয়া আছে, এইটা দ্বারা গুণ করতে হয়। এজন্য আমরা সেই চিহ্নটাই দিব, যেহেতু আমরা প্রোগ্রামিং ভাষা আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় শিখতেছি। ওকে, আচ্ছা, এটা সূত্রটা লিখে আমরা লিখব নির্ণয় করি। আচ্ছা, এরপর আমরা ফ্লোচার্টের কি করব? তাহলে ফ্লোচার্টে নির্ণয় করি, অর্থাৎ প্রক্রিয়াকরণের ঘরটা আমরা লিখব, কারণ ফ্লোচার্ট হচ্ছে এই ঘরের প্রতীকের সাহায্যে নির্দেশ প্রদান করে। তো এখন আমরা ফ্লোচার্টে এই প্রক্রিয়াকরণের ঘরটা লিখব। তো আমরা জানি যে প্রক্রিয়াকরণের ঘরটা হচ্ছে কি, সামন্ত্রিক, অর্থাৎ এই সূত্রটা আমরা এই সামন্ত্রিকের মধ্যে লিখব। যেমন হচ্ছে সি সমান ব্র্যাকেট F-32 ইন্টু 5/9। ওকে, আচ্ছা, এরপর আমরা ধাপ 4-এ যাব, অর্থাৎ পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপ হচ্ছে, দেখো একটু বোঝার চেষ্টা করো, আমরা ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে রূপান্তর করেছি। তাহলে এখন আমরা অবশ্যই সি প্রিন্ট করব, মানে সি আউটপুট করব। এফ ইনপুট করছি,
কারণ ফারেনহাইটে আছে, সেলসিয়াসে যেতে বলছে, এই জন্য আমরা এফ ইনপুট করছি, আউটপুট অর্থাৎ প্রিন্ট করবো কি সি। যদি এটাকে বিপরীত ক্রমে বলতো যে সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করো, তাহলে সি আমরা ইনপুট করতাম, এফ আউটপুট করতাম। কিন্তু ফারেনহাইট থেকে বলাতে আমরা ফারেনহাইট ইনপুট করব আর হচ্ছে সেলসিয়াস আউটপুট করবো, মানে সেলসিয়াস আমরা বের করবো। তাহলে এখানে আমরা লিখবো সি প্রিন্ট করি বা আউটপুট করি, যে যা লেখো সমস্যা নেই, ফলাফল অল প্রিন্ট করি তা লিখলে হবে। আমরা এখানে লিখি যে সি প্রিন্ট করি, সি প্রিন্ট করি। আচ্ছা, এবার ফ্লো চার্টে কি হবে? তোমাদেরকে বলছিলাম যে ফ্লো চার্ট হচ্ছে প্রতীকের সাহায্যে নির্দেশ প্রদান করে। তো আমরা এখন এই আউটপুট অর্থাৎ প্রিন্ট করি, এইটা আমরা প্রতীকের সাহায্যে বর্ণনা করব। তো আমরা জানি যে ফ্লো চার্টের ইনপুট এবং আউটপুটের প্রতীক একই, সামান্তরিক। এখানে আমরা লিখব প্রিন্ট সি অর্থাৎ প্রিন্ট সেলসিয়াস। ওকে। আচ্ছা, এরপর যখন আমরা ফলাফল বের করে ফেলবো তখন আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো এখন আমরা পরবর্তী ধাপে যাব, অর্থাৎ ধাপ 5-এ যাব। চার্ট থেকে ধাপ 5-এ আমরা লিখব শেষ করি। দেখো, ধাপ 5-এ আমি লিখলাম শেষ করি, কারণ আমরা প্রথমে কাজ শুরু করেছিলাম, অর্থাৎ শুরু তারপর হচ্ছে কি শেষ। এটা হচ্ছে অ্যালগরিদম। এরপর আমি ফ্লো চার্ট বোঝাচ্ছি, একটু দেখো আমি এখানে যদি একটু বুঝাই যে ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রার অ্যালগরিদম এবং ফ্লো চার্ট করো। তো আমরা এই পাশে অ্যালগরিদম করছি। তোমাদের কিন্তু পরীক্ষায় এইভাবে থাকবে উদ্দীপক, উদ্দীপক থাকার পরে কখনো গতে বলবে যে এইটা দেখে ফ্লো চার্ট করো, মানে এই ফ্লো চার্টটা করো। আবার কখনো বলবে যে এই অ্যালগরিদম হতে তোমরা প্রোগ্রাম করো। আবার কখনো এটা দেওয়া থাকবে না, এই সরাসরি প্রশ্নও থাকতে পারে বা এই ফ্লো চার্ট দেওয়া থাকতে পারে। এই ফ্লো চার্ট হতে বলবে অ্যালগরিদম করো, অর্থাৎ এটা দেখে দেখে আমরা করব। স্টার্ট মানে শুরু, ইনপুট এফ, এফ ইনপুট করি, এটা লিখে লিখবো নির্ণয় করি, এটা লিখে লিখবো হলো কি সি প্রিন্ট করি। তো যাই হোক, এটা হচ্ছে হলো ফারেনহাইট স্কেলের তাপমাত্রা থেকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রার অ্যালগরিদম, এটা হচ্ছে ফ্লো চার্ট। তো ফ্লো চার্ট এখন আমরা কি প্রতীকে শেষ করব? যেহেতু আমাদের ফলাফল বের করে ফেললাম প্রিন্ট সি, তাহলে আমরা এখন শেষ করব। আমরা জানি যে ফ্লো চার্টে শুরু এবং শেষ প্রতীক একই, অর্থাৎ একটু ডিমাকৃতি, ইন্ড, শেষ হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো, একটু মনোযোগ সহকারে দেখো যে আমি কিভাবে এই প্রশ্নটি করছি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে পঞ্চম আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষা ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় রূপান্তরে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। আমি স্পষ্ট করে তোমাদেরকে সহজ করে বুঝাইছি, আশা করি বুঝতে পারছো। এরপরে যদি সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই পঞ্চম অধ্যায়ের উপরে আমি একটা কোর্স চালু করেছি মাত্র 500 টাকার বিনিময়ে। তো তোমরা যদি কেউ মানে করতে ইচ্ছুক থাকো, কাউকে জোর করছি না, যদি কেউ করতে মানে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আশা করি তোমরা সহজে আরও ভালো বুঝতে পারবে এবং পরীক্ষা এই অধ্যায় থেকে যে প্রশ্ন বা যেভাবে আসুক না কেন অনেক কিছু শিখতে পারবে এবং সেই প্রশ্নগুলো সহজ উত্তর করতে পারবে। সরাসরি মানে লাইভ এসে আমাকে প্রশ্ন করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা বুঝতে পারছো। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে শুধু আইসিটি ক্লাস আপলোড করা হয়, আইসিটি ব্যতীত অন্য কোনো ক্লাস আমি আপলোড করি না। তো শুধু আইসিটি বইয়ের যে ভিডিওগুলো প্রয়োজন তোমাদের, সেগুলোই আপলোড করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাসের ভিডিও আপলোড করা হয়। তোমাদের বোর্ড পরীক্ষা অবধি পর্যন্ত আমি কোনো না কোনোভাবে তোমাদেরকে সাহায্য করে যাব, কারণ হচ্ছে যে যাতে করে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারো। আমি একটু তোমাদের এগুলো শিখাবো, আর শিখায়ে তারপরে সৃজনশীল প্রশ্নে যাব। যত বোর্ডে সৃজনশীল প্রশ্ন আছে সবগুলো উত্তর করে দেবো। যেমন হচ্ছে বিগততে আমি তোমাদের তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় HTML শিখিয়েছিলাম। তো HTML এবং সংখ্যা পদ্ধতি, গেট, এগুলো শেখানোর পরে আমি কিছু কিছু বোর্ডের প্রশ্ন সলভ করে দিয়েছি। ওকে, ঠিক একইভাবে এই পঞ্চম অধ্যায় আমি আরেকটু শেখাবো, অর্থাৎ প্রোগ্রাম শেষ করে তারপর আবার এই পঞ্চম অধ্যায় থেকে যেই সৃজনশীল প্রশ্নগুলো বিশেষ করে বোর্ডে বেশি আসে বা বিগত বোর্ডগুলোতে আসছে, সেগুলো আমি তোমাদেরকে উত্তর করে দেব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।